সিকোয়েন্স অনুযায়ী একটা টিউটোরিয়াল তৈরি করতেছিলাম। ফার্স্ট সোলোডের ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে রাখছি, যারা না দেখছেন তারা দেখে নেবেন। এবং সেকেন্ড সোলোডে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম, সামিফ এবং সাম ইফস। এই সাম, সামিফ এবং সাম ইফস তিনটারই তিন ধরনের কাজ। তো এই তিন ধরনের কাজ আমরা এই ভিডিওতে শিখবো। এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে সাম। তো সামটা যদি আমরা দেখতে চাই, যখন কোনো একটা টোটাল বের করি আমরা অনেকভাবেই সাম করতে পারি। এটা অনেকেই জানে, বেসিক কাজ। যারা না জানে তাদের জন্য, যারা জানেন তাদের জন্য না, তারা এর পরের সামিফ দেখতে পারবেন এবং সামিফস। তো আমরা সাম করার জন্য সাধারণত আমরা এখানে ফর্মুলা লিখি SUM, লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব কিবোর্ড থেকে। এরপরে আমরা যতটুকু সাম করব সেটার রেঞ্জটাকে এরকম সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। আবার কেউ এরকমের সাম করতে পারবেন, এখানে জায়গাটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে হোম ট্যাব আছে এখান থেকে এই যে অটো সাম থেকে এই সাম বাটনে ক্লিক করলে আমার অটোমেটিক রেঞ্জ সিলেক্ট করে নেবে। এখান থেকে আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। তো এই দুইভাবে শিখলাম। এখন হচ্ছে আরেকটা সিস্টেম আছে, আপনি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল বাটনে ক্লিক করলে একদম অটো হয়ে যাবে। এরপর এন্টার বাটনে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক আপনার সাম হয়ে গেছে। আবার অন্যভাবে করা যায়, যেটা হচ্ছে অনেকে এইভাবে করে, ইকুয়াল সাইন SUM লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করবেন, এখান থেকে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ইস্টু, আপনার যদি বড় রেঞ্জ থাকে ইস্টু দেওয়ার পরে এখন আপনি যদি 1000 রেঞ্জ দিতে চান তাহলে এই কলাম নাম্বারটা হচ্ছে F, এখান থেকে F লেখার পরে আমরা যদি 1000 লিখে দিই তাহলে 1000 পর্যন্ত আমার রেঞ্জ সিলেক্ট করে নেবে অটোমেটিক। এখান থেকে যদি আমি 8 নাম্বার পর্যন্ত চাই সেক্ষেত্রে আমার 8 নাম্বার পর্যন্ত আসবে। এখানে যদি 9 নাম্বার পর্যন্ত চাই 9, তো আমার এখানে হচ্ছে 11, তো আমি 11 পর্যন্ত দিয়ে দিলাম। তো 11 দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করব। তো এইভাবে আমরা সাম করতে পারি। তো সাম ফাংশনটা আমরা জেনে নিলাম যে কয়েকভাবে আপনার সাম ফাংশন করতে পারেন। তো আমরা আশা করি এই সাম ফাংশনটা আমাদের মনে থাকবে। এখন দেখবো হচ্ছে আমরা সাম ইফস। সাম ইফস হচ্ছে এরকমের যে এখানে আমার যে ভ্যালুটা আছে আমি একটা ক্রাইটেরিয়ার ভ্যালুটাকে আমি আলাদা করব। ধরুন আমার কিবোর্ডের প্রাইস কত, এইটাকে আমি আলাদাভাবে দেখতে চাই। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাম ফাংশন আর সাম ইফ। আর এই সাম ফাংশন দিয়ে আমরা টোটালটা বের করছিলাম। তো এই আলাদাভাবে দেখার জন্য সিঙ্গেল ক্রাইটেরিয়ার জন্য আমরা সাম ইফ ইউজ করব। তো আমরা এখান থেকে ফর্মুলা ডিলিট করে দিলাম, এখানে লিখবো ইকুয়াল সাইন SUMIF সাম ইফ। এরপরে আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে আছে হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা হচ্ছে আমরা প্রোডাক্ট, এই যে কিবোর্ডের যে রেঞ্জটা আছে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে কমা দেব, কমা দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই যে কিবোর্ড, এই কিবোর্ডের আমি প্রাইসটা দেখতে চাই। এরপর হচ্ছে দেব কমা, এরপর হচ্ছে সাম রেঞ্জ। আমি যে কিবোর্ডের সাম রেঞ্জটা করব এটা কোন রেঞ্জ থেকে আমি সাম করব বা যোগ করতে চাই, আমার এই প্রাইসেরটা যোগ করতে চাই। তো এই প্রাইসের ঘরটাকে পুরো কলামটাকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার কিবোর্ডের প্রাইস কত, 2000। এই যে কিবোর্ডের প্রাইস 2000। এখানে যদি আমি এই ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিই, এখানে যদি মনিটর লিখি, ভ্যালু পেস্ট করলাম, এই যে মনিটর প্রাইস 5000 চলে আসছে। এখানে যদি আমি হার্ড ডিস্ক লিখি, এই যে ডিস্ক, এই যে দেখুন 1000, এই যে আমার হার্ড ডিস্কের প্রাইস 8000। এই সামিপ দিয়ে আপনি সিঙ্গেল ক্রাইটেরিয়া দিয়ে আমরা এখানে প্রাইসটা নিয়ে আসতে পারছি। এখন যদি আমি এখানে একটা কলাম হাইড করে রেখেছি, এটাকে আনহাইড করে দেই এটা দেখানোর জন্য। এখন যদি আমি চাই এই ডেটে আমি কত হার্ড ডিস্ক কিনছিলাম, এখন এখানে আমি ক্রাইটেরিয়া নিয়েছিলাম শুধু হার্ড ডিস্ক। আমি এখানে চাচ্ছি যে প্রোডাক্ট হার্ড ডিস্ক 24 তারিখে আমি কতগুলো কিনছিলাম। সেক্ষেত্রে যদি আমি এটাকে দেখতে চাই, এটার জন্য আমরা দুইটা কন্ডিশন নিতে হবে, একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা হলো ডেট। তো এটার জন্য আমরা এখানে সামিফস ফর্মুলা লিখব। যেহেতু আমাদের একাধিক কন্ডিশন, এই যে সামিফস এটা সিলেক্ট করে আমি ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে আমার এখানে ক্লিক করার পরে আমরা এখানে চাচ্ছি হচ্ছে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ আমরা সাধারণত বুঝি যে এরিয়াটাকে আমরা যোগ করব সেই এরিয়াটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কমা বাটনে ক্লিক করব। এখানে বলছে হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া আমার হচ্ছে এটা হচ্ছে একটা ডাটাবেস। এই ডাটাবেস থেকে আমি ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেব। এই ক্রাইটেরিয়া হচ্ছে আমার এখান থেকে প্রোডাক্ট নেম, এটাকে সিলেক্ট করার পরে কমা দিয়ে দেবো। এবার ক্রাইটেরিয়া 1 অফ 1 বলতে এইটার এই যে ক্রাইটেরিয়াটা নিছি এই প্রোডাক্টের আমরা এইটাকে দেখতে চাই। তো আমরা প্রথমে দেব ডাটাবেস থেকে ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমার যেখান থেকে আমি দেখতে চাই সেই জায়গার ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব, কমা দেওয়ার পরে এখন হচ্ছে ক্রাইটেরিয়া 2। এখন আমরা দেখতে চাচ্ছি ডেট ওয়াইজ যে আমি কোন ডেটে কত কিনছিলাম। তো
তো আমরা এই ডেটের ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করার পরে কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 2 এখন হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করার পরে যেখান থেকে আমি ডাটাটাকে দেখতে চাই সেখান থেকে আমার এই ডেটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। দেখুন এখন 24 তারিখে আমি কোনো হার্ড ডিস্ক কিনি নাই, যার কারণে আমার এখানে প্রাইস 0, এখানে 26 তারিখ আছে। এখানে যদি আমি 24 তারিখ করে দেই, 26 তারিখের জায়গায় দেখুন আমার 1000 প্রাইস চলে আসছে। এখন আমি এটাকে ব্যাক দিলাম, এখান থেকে আমি 24 তারিখে কিবোর্ড কিনছিলাম, আমি এখানে যদি কিবোর্ডটাকে পেস্ট করে দিই কপি করে, দেখুন এই যে 2000। এখানে হচ্ছে কি সামিফস হচ্ছে একাধিক ক্রাইটেরিয়ার মাধ্যমে যখন আমরা কোনটা যোগ করে যোগফল দেখতে চাই, সেক্ষেত্রে আমার এখানে সামিফস লিখতে হবে। এখন যদি আমি এখানে আর একটা এখানে কিবোর্ড সেম জিনিসটাকে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে যদি ডেটটাকে আমি 24 তারিখ করে দিই, দেখুন এখন 2 ডেটে আমার যদি কিবোর্ড সেল হয়, এখানে দেখুন 5000 আর 2000 7000, এখানে আমার টোটাল 7000 চলে আসছে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। সাম সামিফ এবং সামিফস তিনটা ফাংশন আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে সেক্ষেত্রে পুনরায় আবার দেখার সুযোগ পাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।